কুষ্টিয়ার নাম শুনলে ভোজন রসিকদের মনে পড়ে মুখরোচক তিলের খাজার কথা। ঐতিহ্য আর সংস্কৃতির প্রতীক হয়ে উঠেছে এই মজাদার খাবার। আর তাই তো ফকির লালন শাহের গানেও রয়েছে এর উল্লেখ। কুষ্টিয়ার দেশওয়ালি পাড়া এই এলাকাতেই একসময় পাল সম্প্রদায়ের হাতে গড়ে উঠেছিল তিলের খাজা। দেশভাগের আগেই যার জন্ম, আর সময়ের সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে পুরো জেলায়। সেই ঐতিহ্য ধরে রেখে আজও জেলার বিভিন্ন এলাকায় তৈরি হচ্ছে এই বিখ্যাত মিষ্টান্ন। চিনির শিরা, দুধ আর পানি মিশিয়ে কড়াইয়ে গলানো হয় আগুনের তাপে। তারপর ঠান্ডা করে হাতের টানে তৈরি হয় সাদা আঠালো শিক। মাদুরে রাখা হয় লম্বা করে, তারপর কেটে টুকরো করা হয়। সবশেষে ভাজা তিলের সঙ্গে মিশিয়ে তৈরি হয় সেই অমৃত মাখা খাবার তিলের খাজা। দুধ, চিনি, তিলের তৈরি তিলের খাজা। তার ভিতরে খড়ি লাগে, মানুষ লাগে, আরও অনেক জিনিসপাতি লাগে। তিল আর পেন তিল, এই দুইটা তিল, মানে কাঠ তিলটা আমাদের দেশি, পেন তিলটা আমাদের দেশি কিন্তু চিটাগাঙে হয়, ওই দিক থেকে আনতে হয়, ওইটার দাম বেশি। ওই কাজে চরম পরিশ্রম। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এই তিলটাকে, বাইরের তিলটাকে নিয়ে এসে মনে করেন ভিজাইতে হয়, তারপরে খাইটি দিয়ে পিটায় ওর চামড়া তুলতে হয়, ধুইতে হয়, ধুয়ে আবার রোদে শুকাইতে হয়, শুকায় আবার ঝাড়তে হয়, পরিষ্কার করতে হয়, করে আবার ভাজে তারপরে এখানে নিয়ে আসতে হয়। স্থানীয় কারিগরদের মতে কাঁচামালের দাম বাড়তি হওয়ায় আগে যা লাভ হতো এখন আর তা হয় না। এই ব্যবসা 3 যুগ ধরে করছি আমি। এই ব্যবসা আমাদের 6 মাস খায় পরি, কিছু কোনো বছর থাকে, কোনো বছর থাকে না। আর এই গরমের সময়টা ব্যবসা করি আমরা, কোনো সিজনে ঘাটতি হয় বেশি সংখ্যা, আর জিনিসপাতির চিনির দাম বেশি, তিলের দাম বেশি, এতে আমাদের পড়তে হয় না। আমরা সরকারি কোনো আর্থিক সহযোগিতা পাইলে নগদ পয়সা মাল কিনে আনতে পারলে পরে আমাদের কিছু মুনাফা থাকে। এই মালটা কুষ্টিয়া, যশোর, খুলনা, বগুড়া, নাটোর, সিরাজগঞ্জ, বিভিন্ন দেশে যায়। প্রধান ব্যবসাটা আমাদের মজমপুর গেট, কুষ্টিয়া মজমপুর গেট। 200 কেজি, 300 কেজি, 400 কেজি অর্ডার মোতাবেক হচ্ছে কাজ হয়। অর্ডার নেই, কাজ নেই, অর্ডার আছে, কাজ আছে। চিনি, তিল, এর সব জিনিসের দাম বাইরে আমাদের মুনাফা কমে গিয়েছে। খুব খাটনি করি গা এই পয়সাটা উপার্জন করতে হয়। এ ধরেন এমনও দিন আছে সিজনে হইলে পারা বিকাল 5টার থেকে বেলা 11টা তো মান্দু কাজ হয়। লোকের চাহিদা থাকলে, হ্যাঁ, চাহিদা থাকলে পারা দিতে হবে মাল, নাহলে হকার বসে থাকলে ওইদিকে তো মাল পাবে না। ওদেরও আবার একটা ব্যবসা, ওরা তো হকারলি ব্যবসা করে। এখানে থেকে ওরা লিবে ময়মনসিং, ওই তারপরে নেত্রকোনা, কিশোরগঞ্জ, নান্দাইল, ইতে সব জায়গায় এখান থেকে যায়। কুষ্টিয়ায় এক একটা কারখানায় প্রতিদিন 8 থেকে 10 মণ পর্যন্ত খাজা তৈরি হয়। এই শিল্পে কাজ করছেন শতাধিক শ্রমিক। তাদের অভিযোগ, সবকিছু দাম বাড়লেও তাদের খাজার দাম বাড়ে না। ক্রেতারা বেশি দামে কিনতে চায় না, এতে করে বিপাকে পড়ছেন বিক্রেতারা। স্বাদ আর ঐতিহ্যের মিশেলে তিলের খাজা এখন শুধু কুষ্টিয়ার খাবার নয়, এ যেন এক সংস্কৃতির পরিচয়। যতই সময় বদলাক, তিলের খাজার জায়গা কুষ্টিয়ার হৃদয়ে চিরকালই অটুট থাকবে। তিলের খাজা কেবল মুখের স্বাদই নয়, এটি কুষ্টিয়ার এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বয়ে চলা ভালোবাসার গল্প। নাওমি নাসরিন, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.